নেক্সট আমার মেনটেনেন্স অফ বিটুমিনাস সারফেস। বিটুমিনাস সারফেসের আমি মেনটেনেন্স কীভাবে করব? ফার্স্ট আমার প্যাচ রিপেয়ার্স, নেক্সট সারফেস ট্রিটমেন্ট, 3 নম্বর রিসারফেসিং। এই তিনটা টাইপে আমি বিটুমিনাস সারফেসের আমি মেনটেনেন্স করব। তো প্যাচ রিপেয়ার্স আমরা অলরেডি দেখছিলাম। প্যাচ রিপেয়ার্স আর ক্যারিড আউট on damaged or improper road surface. Localized depression or potholes may be formed in the surface layers due to defects in materials and construction. মানে একটা রোডের মধ্যে আমার লোকালাইজড ডিপ্রেশন অফ অ্যান্ড পটহোলস, মানে পটহোলস দেখা দিতে পারে। একটা রোড যদি আমার এইরকম থাকার কথা, কিন্তু আমার রিপিটেড অ্যাপ্লিকেশনস অফ লোডস এইসবের কারণে বা ভেরিয়াস কারণে আমার কি হইলো, যা আমরা আগে দেখছি ভেরিয়াস রিজনস কারণে আমার পটহোলস ক্রিয়েট হইলো, বা আমার এটা কি করছে, একটা নির্দিষ্ট পোর্শনের লোকালাইজড ডিপ্রেশন এভাবে ক্রিয়েট হইলো। এইটারে আমি কি আমার প্যাচ, এটা আমার কি করা লাগবে, এটা আমার রিপেয়ার করা লাগবে। এটা কয় প্যাচ রিপেয়ার্স। প্যাচ রিপেয়ার্স কীভাবে করে আমরা একটু আগে পটহোলের রিপেয়ার আমরা দেখলাম আগে WBM রোডে। তো অলমোস্ট সিমিলার, এটা আর নতুন করে কিছু করার নাই। অলমোস্ট সিমিলার ভাবে আমি প্যাচ রিপেয়ার করুন, পটহোলসে রিপেয়ার করুন। তোমরা যদি নিজেরাও পড়ো, একদম ভেরি ইজি চ্যাপ্টার। আমি বুঝি না তোমরা কি লিখে এই চ্যাপ্টারটা বুঝো না, একদম ভেরি ইজি চ্যাপ্টার। ঠিক আছে, আমি অলরেডি একবার ক্লাসে করাইছিলাম, এখানে আবার করাইতেছি, তারপরে যদি না বুঝো দেয়ার ইজ নাথিং টু ডু। নেক্সট হলো আমার সারফেস ট্রিটমেন্ট। তো সারফেস ট্রিটমেন্টে কী হয়, excess of bitumen in the surface material bleeds and the pavements become patchy and slippery. মানে যতটুকু আমি বিটুমিন মেটেরিয়াল আমার সারফেসের উপর দেওয়ার কথা আসলে যদি না দেওয়া তারও বেশি দেওয়া যায়, তাহলে কি হবে, আমি ব্লিড করবো মানে কি ছড়াইয়া যাবো। বিটুমিনস মেটেরিয়ালটা যতটা এটা তো অনেকটা লিকুইড মেটেরিয়ালের মতো, মানে সেমি লিকুইড যারে কয়, এটা ছড়াইয়া যাবো এবং পেভমেন্ট কি হবে, পেচি স্লিপারি দেখা যাবে। তার ফলে কি হবে, কোরোগেশনস, রাটিং, শোভিং ডেভেলপস ইন দ্য সাচ পেভমেন্ট সারফেসেস। তো রাটিং শোভিং বলতে ওই সেম প্যাচের মতোই কইলাম, যেটা আগে পটহোলসের মতো এরকম। ইট ইজ কাস্টমারি টু স্প্রেড বোল্টিং মেটেরিয়ালস সাচ এস এগ্রিগেট চিপস অফ ম্যাক্সিমাম সাইজ অফ অ্যাবাউট 10 mm অর কোর্স স্যান্ড ডিউরিং সামার। মানে সামার সিজনে আমি কী করুম, বোল্টিং মেটেরিয়ালস ইউজ করুম, যাতে আমার ওই যে এক্সেসিভ এই বিটুমিন যে আমরা ইউজ করতেছি মেটেরিয়াল, এটা কি হবে, অনেকটা বাইন্ডিং হয়ে যাবে এগ্রিগেটসের সাথে। তো এগ্রিগেট আমি ম্যাক্সিমাম 10 mm সাইজের ইউজ করুম অথবা কোর্স স্যান্ড ইউজ করুম। ঠিক আছে, তো ওইটাও একটা কোয়েশ্চেন হতে পারে যে আমি বোল্টিং মেটেরিয়াল হিসাবে সারফেস ট্রিটমেন্টে সিমেন্ট বিটুমিনাস রোডে আমি কত সাইজের এগ্রিগেট চিপস ইউজ করুম, এটা আবার 10 mm সাইজের। ঠিক আছে, তারপরে কি নেসেসারি রোলিং ইজ ডান টু ডেভেলপ, এটা ইউজ করার পর রোলিং করুম, রোলার দিয়ে রোলিং করুম, ডান টু ডেভেলপ পার্মানেন্ট বন্ড বিটুইন এক্সিস্টিং সার্ফেস অ্যান্ড দ্য নিউ মেটেরিয়াল। যে এক্সিস্টিং যে সার্ফেসের উপরেই তো আমি রিপেয়ারিং কাজটা করুম, তো এটার মধ্যে যাতে আমার পার্মানেন্টলি একটা বন্ড ক্রিয়েট হয় আফটার হিটিং দ্য সার্ফেস। তো ওই জিনিসটা করার লেগে আমি কী করুম, রোলিং করুম। তারপরে কি বিটুমিনাস ওয়ারিং সার্ফেস মে অলসো গেট ওর্ন আউট, showing up mosaic of aggregates or rough surface ট্রাফিক হেভি রেন। মানে ট্রাফিক আর হেভি রেইনফলের ফলে আমার কি হইব, মুদ্রা কথা কই, ট্রাফিক আর হেভি রেইনফলের ফলে বিটুমিনাস সারফেসের যে ওয়ারিং কোর্স দেওয়া হয়, আমরা ওয়ারিং কোর্সটাও আমার কি ডিটোরিয়েট হইতে পারে। সার্চ পেভমেন্ট সারফেস আর অ্যাপ্লাইড উইথ রিনিউয়াল কোট অ্যাজ সারফেস ড্রেসিং অর সিল কোট। মানে সিল কোট অথবা সারফেস ড্রেসিং কোট এইসব দিয়ে আমার এটা রিপেয়ার করা হয়। নেক্সট রিসার্ফেসিং কি কথার মধ্যে বোঝা যাইতেছে, আমি একটা সারফেসের আবার নতুনভাবে সারফেস ডেভেলপ করুন, মানে রিসার্ফেস করুন এটারে। ঠিক আছে, তো কি করছে, ইন ইভেন্ট when the pavement surface is totally worn out, develops or poor riding surface, it may be more economical to provide additional surface course on the existing surface. মানে আমার যে আগে এক্সিস্টিং একটা সারফেস আসলো, এটা এত খারাপ হয়ে আছে, এত ওর্ন আউট হয়ে আছে এবং পোর রাইডিং কন্ডিশন সৃষ্টি করছে, মানে একটা গাড়ি নিয়ে যাইতে খুবই খারাপ কন্ডিশন। তো এটা আমার দেখা গেছে যে এখানে আমার সব কিছু সার্ভে করে সব কিছু এস্টিমেট করে দেখা যাচ্ছে, যদি আমার ওই এক্সিস্টিং সার্ভিসের উপর যদি আমি এডিশনাল সার্ভিস কোর্স আমি প্রোভাইড করি, এটা আমার মোর ইকোনমিক্যাল হইব, যদি না আমি ওই সার্ভিসটারই আমি আবার ঠিক করি। তো ওই সার্ভিসটারে ঠিক করতে আমার
যতটুকু টাকা খরচ হবে এটা যদি আমরা নতুনভাবে কনস্ট্রাক্ট করি আমার ইকোনমিক্যাল দেখা দেব। তো in this case the pavement is of inadequate thickness due to increase in traffic loads and strengthening is necessary, then an overlay of adequate thickness should be designed and constructed। মানে পেভমেন্ট যদি ইনএডুকেট থিকনেসের হয় আর তার ফলে ইনক্রিজ ইন ট্রাফিক লোডসের কারণে এটা যদি স্ট্রেংথ তোমার কমা জায়গা তখন তার ওই স্ট্রেংথেনিং আমার করা নেসেসারি হবো। কীভাবে করুম? ওভারলে করুম এডুকেট থিকনেস দিয়া, মানে পর্যাপ্ত থিকনেসের মাধ্যমে, পর্যাপ্ত থিকনেসের দ্বারা আমি একটা রোড ক্রিয়েট করুম যা ওই এক্সিস্টিং সারফেসের উপরে আমার নতুনভাবে আমার ওভারলে করব। তো এটা হলো আমার রিসারফেসিং। আর এই টোটালটা হলো গিয়ে আমার কি বিটুমিনাস রোডের বিটুমিনাস সারফেসের মেনটেনেন্স। নেক্সট আমার হলো সিমেন্ট কংক্রিট রোডের মেনটেনেন্স অফ সিমেন্ট কংক্রিট রোডস। তো মেনটেনেন্স অফ সিমেন্ট কংক্রিট রোডে কি কয়, ইট মে বি স্টেটেড হেয়ার that very little maintenance such as maintenance of joints only is needed for cement concrete roads if they are well designed and constructed। Main defect in this type of road is formation of cracks। মানে আমার জেনারেলি দেখা গেছে যে মেনটেনেন্স অফ সিমেন্ট কংক্রিট রোড শুধুমাত্র জয়েন্টসের লেগেই করতে হয়, কারণ জয়েন্ট আমার মোস্ট উইকেস্ট পোর্শন হয়। তো ওইটার লেগে আমার মেনটেনেন্স করতে হয়। কিন্তু যদি আমার এটা খুবই প্রপারলি ডিজাইনড আর কনস্ট্রাক্ট করা হয় তাও যদি আমার করতে হয় তাহলে এটা আমার কি ফরমেশন অফ ক্র্যাকসের কারণে করতে হয়। তো ট্রিটমেন্ট অফ ক্র্যাকস যদি আমরা দেখি কি কি ক্র্যাকস হতে পারে, টেম্পারেচার ক্র্যাক, স্ট্রাকচারাল ক্র্যাক। টেম্পারেচার ক্র্যাক কি? ফাইন ক্র্যাক, একদম ছোট হেয়ারের মতো ক্র্যাক আমার তোমার রোড সারফেসের উপরে লঙ্গিটিউডিনাল ডিরেকশন অথবা ট্রান্সভার্স ডিরেকশনস সব দিকেই অথবা হেয়ার অর ফাইন ক্র্যাকসের মতো আমার ফর্ম হইতে দেখা যায়। এটা কি কারণ হয়? ট্রান্সভার্স ও লঙ্গিটিউডিনাল জয়েন্টস dividing the slab length into two or more approximately equal parts due to temperature stresses। মানে টেম্পারেচার স্ট্রেসের কারণে কি হইতে পারে, আমার যে জয়েন্ট পোর্শন আছে এই জয়েন্ট পোর্শনগুলোতে আমার যে লঙ্গিটিউডিনাল জয়েন্টস আছে, ট্রান্সভার্স জয়েন্ট আছে, এটি তো একটা জয়েন্ট করে, মানে একটা পোর্শনটা আরেকটা পোর্শনের সাথে অ্যাড করে, ঠিক আছে, কানেক্ট করে। তো ওইসব পোর্শনে টেম্পারেচার স্ট্রেসের ফলে আমার কি শ্রিঙ্কেজ স্ট্রেস হতে পারে, ওয়ার্পিং স্ট্রেস হতে পারে। আমরা আগে দেখছিলাম কীরকম কি এইসব জিনিস। তো তার ফলে আমার টেম্পারেচার ক্র্যাকস মানে তোমার হেয়ার ক্র্যাকসের মতো আমার ক্র্যাকস ডেভেলপড হতে পারে। নেক্সট ইজ স্ট্রাকচারাল ক্র্যাকস formed near the edge and corner regions of the slab due to combined wheel load and roughing stresses in the slab। হুইলের লোড আর রাপিং স্ট্রেসের ফলে আমার কি একটা রোডের এজ আর কর্নার পোর্শনে আমার এই স্ট্রাকচারাল ক্র্যাকস দেখা যেতে পারে। এজ আর কর্নার পোর্শন বলতে এটা হলো আমার কর্নার পোর্শন একটা রোডের, আর এটা হলো আমার এজ পোর্শন, এটা হলো আমার এজ পোর্শন, আর এটা হলো আমার কর্নার পোর্শন, ঠিক আছে। তো এইসব জায়গাতে আমার কি কয় স্ট্রাকচারাল ক্র্যাকস দেখা যেতে পারে। নেক্সট, দ্য ডার্ট, sand and other loose particles at the cracks are thoroughly cleaned। মানে এই যে আমার ক্র্যাক ডেভেলপড হইল টেম্পারেচারি কো স্ট্রাকচারালি কো যাই আমার ডেভেলপড হইল, এই ক্র্যাক যে ডেভেলপড হইল এই এরিয়াতে আমি কি যত আমার ডার্ট, স্যান্ড অ্যান্ড আদার যা লুজ পার্টিকেলস আছে সবটিকে আমি কি করুম? ক্লিন করুম। থরলি আমি ক্লিন করুম কি দিয়া? শার্প টুল, স্টিফ ব্রাশ, প্রেশার ব্লাওয়ার এসব দিয়ে আমি ক্লিন করুম। ক্লিন করার পর আমি কি অ্যাপ্লাই করুম? এই ক্লিন সারফেসের উপরে আমি কেরোসিন অয়েল অ্যাপ্লাই করুম এই ক্লিন ক্র্যাকসের উপরে। টু কিলিকা করুম? টু ফেসিলিটেট প্রপার বন্ডিং টু দ্য স্কেলিং মেটেরিয়ালস। আমরা দেখছিলাম এর আগে। তো এটার মধ্যে প্রপার বন্ডিং করার লেগে আমি কেরোসিন অয়েল প্রোভাইড করুম। দ্য ক্র্যাকস আর দেন ফিল্ড বাই suitable grade bituminous scaling compound and heated to liquid consistency। The sealer is placed up to 3 mm above the level of the slab along the cracks। A layer of the sand is spread over it to protect the sealer temporarily। মানে কি? আমি কেরোসিন অয়েল প্রোভাইড করলাম ক্র্যাকের উপরে, এটা মানে ক্র্যাকটা ক্লিন করার পর, ক্র্যাক সারফেসটা ক্লিন করার পর এটা আমি কেরোসিন অয়েল প্রোভাইড করলাম। প্রোভাইড করার পর আমি কি করুম? সুইটেবল বিটুমিনাস স্কেলিং কম্পাউন্ড এটার উপরে ইউজ করুম, যা আমি নর্মাল
লিকুইড কনসিস্টেন্সি পর্যন্ত আমি হিট করুম। তো এই যে অ্যাপ্লাই করার পর আমি সিলার প্লেস করুম এটার উপরে, সিলার প্লেস করুম যেটা আমার নর্মাল রোড সারফেসের থেকে 3 mm উপরে থাকবে, ঠিক আছে। 3 mm উপরে লেভেল অফ দ্য স্ল্যাব অ্যালং দ্য ক্র্যাকস। তো ক্র্যাকসের লেয়ারে স্ল্যাবের লেয়ার থেকে 3 mm, স্ল্যাবের লেভেল থেকে 3 mm উপরে থাকবো সিলার আমার যেটা প্রোভাইড করুম। তারপরে কী করুম, একটা লেয়ার অফ স্যান্ড এটার উপরে স্প্রেড করে দিলাম। আর তার ফলে কী হবে, লেয়ার অফ স্যান্ডের ফলে আমার যে সিলারটা যে আমি প্রোভাইড করছি এই সিলারটা আমার টেম্পোরারি একটা প্রোটেকশন পাই, ঠিক আছে। তো এই মাধ্যমে আমি একটা ক্র্যাকসের আমি মেনটেনেন্স করলাম। নেক্সট, স্ট্রাকচারাল ক্র্যাকস ইন সিমেন্ট কংক্রিট স্ল্যাবস শুড বি ভিউড সিরিয়াসলি। মানে স্ট্রাকচারাল যে ক্র্যাক হয় এটা আমার খুব সিরিয়াসলি আমার দেখতে হবে, নিডস ইমিডিয়েট অ্যাটেনশন অ্যাজ দিস ইন্ডিকেট পসিবল বিগিনিং অফ পেভমেন্ট ফেলিয়ার। দেখো স্ট্রাকচারাল ফেলিয়ার হয়েছে, আগেরটা কি আসলে টেম্পারেচার ফেলিয়ার, টেম্পারেচার স্ট্রেসের ফলে উইল লোডের ফলে এটা আমরা সামহাউ আমরা মেনটেনেন্স করে লাই ইজিলি। কিন্তু স্ট্রাকচারাল ফেলিয়ার যদি দেখা যায় এর মানে আমার পেভমেন্টের ফেলিয়ার, টোটাল হোল পেভমেন্টের ফেলিয়ার, ঠিক আছে। এটার আমার খুব সিরিয়াসলি নিতে হইব এবং আমরা এটার খুব সিরিয়াসলি দেখে অ্যাটেনশন দিতে হইব। তো ফার্স্টে কী করতে হবে আমার, যে এই যে আমার স্ট্রাকচারাল ফেলিয়ারটা হয়েছে ফেলিয়ারটারে আমার কী কারণে হইতেছে এটা আমার ইনভেস্টিগেট করতে হবে। করার পর কি মেনটেনেন্স ওয়ার্ক আমার স্টার্ট করতে হবে। The maintenance work in such a case involves first remedy of the basic cause of the failure and then recasting the failed slabs। মানে কি মেনটেনেন্স ওয়ার্কের মধ্যে কি হবে, আমার যে বেসিক যে আমার কারণে ফেলিয়ারটা হয়েছে এটার কীভাবে ঠিক করা যায় এটা দেখতে হবে এবং দেখার পর আমার টোটালটারে সার্ফেসের আবার রিকাস্টিং করার আমার চেষ্টা করতে হবে। কারণ দেখো একটা পেভমেন্টের যদি ফেলিয়ার হয়ে যায়, আমরা তো বাড়ি ঘরেরই ধরো যদি আমার স্ট্রাকচারাল ফেলিয়ার হয় তো বাড়ি ঘরের হোল রিকনস্ট্রাকশন করতে হয় অনেক সময়, ঠিক আছে। তো এইটাও আমার এখানে এইটাই কেস যে রিকাস্টিং করতে হয় এখানে। তো ইন সাচ এ কেস দ্য অনলি permanent solution is removal of the broken up CC pavement slabs and reconstruction of the new flexible or rigid pavement। মানে এইসব ক্ষেত্রে কি করতে হবে, যা এক্সিস্টিং যে লেয়ার আসলো সিমেন্ট কংক্রিট স্ল্যাব এটাকে পুরোপুরি রিমুভ করে দেয়, আবার নতুনভাবে আমার রিকনস্ট্রাকশন করতে হবে ইদার ফ্লেক্সিবল অর রিজিড পেভমেন্ট। এবার মেনটেনেন্স অফ জয়েন্টস। তো অ্যাজ উই অল নো জয়েন্টস আর দি উইকেস্ট পার্টস ইন সিমেন্ট কংক্রিট পেভমেন্ট। তো উইকেস্ট পার্ট হওয়াতে কী হবো, দ্য এফিসিয়েন্সি অফ দ্য পেভমেন্ট ইজ ডিটারমাইন্ড বাই দ্য প্রপার ফাংশনিং অফ দ্য জয়েন্টস। তো একটা পেভমেন্ট আমার কতটুকু মানে বেটার রেজাল্ট দিব, কতটুকু বেটার রেজাল্ট দিতেছে প্রোভাইড করতেছে বা দিব, এটা আমার নির্ভর করে জয়েন্টের ভালো থাকার উপরে। মেজরিটি অফ দ্য ফেলিওর আমরা যদি দেখি এটা জয়েন্টের কারণেই হয়ে থাকে। দেয়ারফর আমার কি করতে হবে, খুবই প্রপার কেয়ার আমার প্রোভাইড করতে হবে জয়েন্টে, কি ফিলার অথবা সিলার মেটেরিয়ালের মাধ্যমে আমার জয়েন্টের মেনটেনেন্স করতে হবে। ডিউরিং সামার কি করতেছে, ডিউরিং সামার the joint sealer material is squeezed out of the expansion joints due to the expansion of the slabs. And subsequently, as the slabs contract during winter, the joint gap opens out and cracks are formed in the old sealer material। মানে সামার রিজনে এক্সপানশনের কারণে জয়েন্ট ম্যাটেরিয়াল যেটা আমার আছে স্কুইজ আউট বাইরে যেতে পারে আর উইন্টারে আমার কন্ট্রাক্ট হয়ে যেতে পারে। Therefore, the periodic maintenance of the joint sealer is essential both at expansion and constructions joints as a part of routine maintenance work of the CC pavement। আচ্ছা, তো এখানে কইলে আমার পিরিয়ডিক মেনটেনেন্স করতে হবে প্রত্যেক সময়, ডিউরিং উইন্টার, ডিউরিং সামার, প্রত্যেক সময়, যাতে আমার এক্সপেনশন এন্ড কন্ট্রাকশনের ফলে আমার জয়েন্টের কোনো প্রবলেম না হয়। এখানে কী করতে হবে, দ্য ওপেন টাপ জয়েন্টস আর ক্লিনড। যে জয়েন্টটা আমার ওপেন আপ হয়ে গেছে, দেখা যাইতেছে এখানে ফেলিয়ার হয়ে গেছে, এই পোর্শনে আমার জয়েন্টটাকে ক্লিন করতে হবে উইথ ব্রাশ অ্যান্ড রিফিল্ড উইথ সুইটেবল জয়েন্ট সিলার মেটেরিয়াল। ক্লিন করার পর সুইটেবল জয়েন্ট সিলার মেটেরিয়াল দিয়ে আবার এটারে কী করতে হবে, রিফিল্ড করতে হবে, মানে আবার ফিল আপ করতে হবে বৃষ্টি আবার আয়, ঠিক আছে। এই টোটালটা হইল গিয়ে আমার মেনটেনেন্স অফ সিমেন্ট কংক্রিট রোডস। তো এই
পোর্শনে আয়া আমার এই হাইওয়ে মেনটেন্যান্স আমার শেষ হইল চ্যাপ্টার। তো একদম ইজি চ্যাপ্টার, এলে আমি 2 বার এটারে আমি রিপিট করলাম, ঠিক আছে। আই হোপ এইবার কমপ্লিটলি বোঝা গেছে যে কেমনে কি হইব কেমনে কি না। তারপরেও যদি না বুঝে আমি আমি কমু ভিডিওটি আবার দেখো, এবং ফার্স্ট এন্ড ফরমোস্ট তুমি নিজে একটু পয়রা বোঝার চেষ্টা করো, জিনিসটা কি হইতেছে ইমাজিন করার চেষ্টা করো, ঠিক আছে। আই হোপ এবার শিওরলি বোঝা যাবে যে হাইওয়ে মেনটেন্যান্স কি, আমার আর যাতে তৃতীয়বার রিপিট না করতে হয়। থ্যাংক ইউ।